নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো তেল ছাড়া সুজি। আপনারা যদি তেল ছাড়া সুজি না খেয়ে থাকেন, এক্ষুনি এই রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে তেল ছাড়া রেসিপিটা বানাবো। ঝাল সুজি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তেল ছাড়া সুজি বানাতে কি কি উপকরণ লাগছে আপনারা একবার দেখে নিন। গাজর, বিনস, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, মটরশুঁটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি আর কারি পাতা। এবার আমি গ্যাস অন করে কড়াটা বসিয়েছি। শুকনো কড়াতে আমি সুজি দেব। আমি 2.5 কাপের মতন দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি সুজিটাকে ভালো করে লাল করে ভেজে নেব। এখানে গ্যাসটা আমি জোরেই দিয়েছি, জোরেই দিয়েই ভেজে নেব। দেখুন সুজিটা এরকম লাল করে আমি শুকনো কড়াতে ভেজে নিয়েছি। এখানে কোনো তেল, ঘি, মাখন দিইনি আমি। সুজিটা আমি নামিয়ে নেব। এবার কড়াইটা আমি বসিয়ে বেশ কিছুটা জল দেব। জলটা যখন খুব ভালো করে গরম হবে, আমি ঢেকে দিয়েছি জলটা। দেখুন জলটা ভালো করে গরম হয়ে গেছে। তখন আমি একে একে সবজিগুলো জলের মধ্যেই দিয়ে দেবো। গাজর, বিনস, কিন্তু 2 রকম ক্যাপসিকাম আমি দেব না, বাকি সব সবজি দেব। পেঁয়াজটাও আমি এখন দেব না। কারি পাতাও দিয়ে দিয়েছি। গ্যাসটা আমি এখানে মিডিয়াম করে দিয়েছি। আদা কুচিটাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এক চামচ গোলমরিচ দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। 1 চামচ নুন দিয়েছি। নুন দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে দেব। আমি 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। গ্যাসটা কিন্তু কমানো ছিল, একদম না, মিডিয়াম ছিল। যখন গাজরগুলো হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি 2 রকম ক্যাপসিকাম আর কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আবার কিছুক্ষণ আমি ঢেকে দেব। 2-1 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। সবজিটা দেখুন সেদ্ধ হয়ে গেছে সব। আমি ভালো করে নাড়িয়ে নেব। যখন সবজিটা সেদ্ধ হয়ে যাবে জলটা ফুটবে আর ভাজা সুজিটা আস্তে আস্তে ঢালতে হবে। অবশ্যই কিন্তু অনবরত নাড়বেন, নাড়া বন্ধ করবেন না, তাহলে সুজিটা ডালা পাকিয়ে যাবে। এবারে যদি জল লাগে মনে হয় আপনাদের, তাহলে এবার আস্তে আস্তে জল দেবেন। আপনারা গরম জলও দিতে পারেন, ঠান্ডা জলও দিতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে অল্প অল্প জল দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। সুজিটা কিন্তু একদম ঝরঝরে হবে, দলা পাকিয়ে যাবে না, কিন্তু আপনারা সব সময় নাড়তে থাকবেন। আমি এখানে কাজু কিশমিশ দিয়েছি, চিনি দিয়েছি 1 চামচ। আমি 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। ঘিটা দিলে একটু টেস্ট হবে। আমি আবার অল্প একটু জল দিয়েছি, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। কিন্তু খেতে আপনারা ভাবছেন তেল ছাড়া খাবার কেমন হবে, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আমি আরও অল্প একটু নুন দিয়েছি, কম লাগছিল, নুনটা আপনারা দেখে নেবেন। দেখুন সুজিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে, কোনো দলা পাকায়নি। খুব ভালো করে মিক্সড করে নেবেন। আপনারা এইভাবে একবার বাড়িতে বানান, বাচ্চাদের স্কুলে টিফিন দিন, দেখবেন খুবই ভালো হবে। হেলদি খাবার, কোনো তেল নেই, কিছু নেই, খুব ভালো খাবার। আমি অল্প একটু ঘি দিয়েছি, আপনারা যদি ঘি পছন্দ না করেন দিতে পারেন, না দেবেন। আমার একদম রেডি গরম গরম ঝাল সুজি। আমি একটা প্লেটে ঢেলে নেব।
আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।